আজকে আমরা সেন্ট্রাল অরবিট করব। সাপোজ কোনো একটা পার্টিকেল যে ল অফ ফোর্সের আন্ডারে মুভ করছে, সেই ল অফ ফোর্সটা একটা ফিক্সড পয়েন্টের দিকে কাজ করছে। যে ফিক্সড পয়েন্টটা হচ্ছে আমার যে অরবিট বরাবর মুভ করছে পার্টিকেলটা, তার একটা সেন্টার। তখন সেই অরবিটটাকে বলা হবে সেন্ট্রাল অরবিট, এবং এই ল অফ ফোর্সটাকে বলা হবে সেন্টার অফ দ্য ফোর্স, এবং এই সেন্টারটাকে বলা হবে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল অরবিট। এফটা হচ্ছে আমার সেন্ট্রাল ফোর্স, আর ফিক্সড পয়েন্টটাকে বলা হবে সেন্টার অফ দ্য ফোর্স। সেন্ট্রাল ফোর্স, কোন একটা পার্টিকেল যে ল অফ ফোর্সের আন্ডারে মুভ করবে, সেই ল অফ ফোর্সটা যদি কোনো একটা ফিক্সড পয়েন্ট অভিমুখে সর্বদাই কাজ করে, তখন যে অরবিটটা আমরা পাবো সেই অরবিটটাকে বলা হবে সেন্ট্রাল অরবিট। আমার এখানে আগের দিনে আমরা পোলার ফরম্যাটে করেছিলাম। পোলার ফরম্যাটে আর পিডাল ফরম্যাটে এই সেন্ট্রাল অরবিটের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো হয়, সেগুলোকে জানতে হবে কিরকম হয়। প্রথমে লিখো ফাইন্ড বা শো দ্যাট the differential equation of the central orbit in polar form is d2u d theta 2 plus u equal to f by h square u square, where f is the central force per unit mass। আমরা এখানে পার ইউনিট মাস হিসেবে নিচ্ছি, পার ইউনিট মাস, নাহলে এমটা বলতে হবে আর কি, পার ইউনিট মাস। h ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টের মানটা আর স্কোয়ার থিটা ডট, আর ইউ ইকুয়াল টু অলওয়েজ 1/r। যেহেতু আমরা পোলার ফরম্যাটে আছি, তাহলে যে ভেরিয়েবল পয়েন্টটা সেটা আর কমা থিটা হবে, সেই 1/r যেটা হচ্ছে ইউ, এটা আমাকে প্রথমে দেখাতে হবে। পার্টিকেলটা যেহেতু সেন্ট্রাল অরবিট বরাবর মুভ করছে, পোলার ফরম্যাটে আছি, তাহলে একটা ইনিশিয়াল লাইন নিলাম ও এক্স, এটা ওটা হচ্ছে আমাদের পোল, টি আর কমা থিটা any arbitrary point on the orbit। সেন্ট্রাল ফোর্সটা আমার পোলের দিকে কাজ করছে,
আমার দু ধরনের আমরা এখানে এক্সিলারেশন পাবো, একটা হচ্ছে আমার রেডিয়াল আর একটা হচ্ছে আমার ক্রস রেডিয়াল। রেডিয়াল যে এক্সিলারেশন সেটা আগের দিনে করেছিলাম আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার, আর যেটা ক্রস রেডিয়াল এক্সিলারেশন 1/r ইন্টু ডি ডিটি অফ আর স্কোয়ার থিটা ডট। রেডিয়াল এক্সিলারেশন আর ক্রস রেডিয়াল এক্সিলারেশন। পি আর কমা থিটা মানে এটা হচ্ছে আর ভেক্টর ও পিটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আমার থিটা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাথ অফ দ্য অরবিট কি হবে? d2 r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার ইকুয়াল টু মাইনাস f। আর এরিয়া এটা হচ্ছে এফটা হচ্ছে আমাদের এখানে এক্সটার্নাল ফোর্স, আর এরিয়া আমাদের কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে নি ট্রান্সভার্স ডাইরেকশন বরাবর, তার জন্য 1/r ডিডিটি অফ r স্কয়ার থিটা ডট ইকুয়াল টু হবে 0। লিখো referred to OX as initial line comma দিয়ে let capital P bracket r comma theta be any point on the orbit। Okay, the differential equation, okay, the equation of motion, sorry, of the particle আর আমরা দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাবো, একটা হচ্ছে রেডিয়াল বরাবর আর একটা হচ্ছে ক্রস রেডিয়াল বরাবর। ইফেক্টিভ ফোর্স ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স, তাহলে ইফেক্টিভ ফোর্স হচ্ছে মাস ইনটু এক্সিলারেশন, তাহলে এক্সিলারেশন হচ্ছে আমার রেডিয়াল বরাবর এটা, তাহলে মাস দিয়ে আমরা গুণ করছি যেহেতু এফটাকে ফোর্স পার ইউনিট মাস এখানে বলে দিয়েছি, তাহলে আর ডবল ডট মাইনাস আর থিটা ডটের স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এফ এক নাম্বার, আর একটা পাচ্ছি 1/r ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0 দু নাম্বার। ট্রান্সভার্স ডাইরেকশন বা ক্রস রেডিয়াল ডাইরেকশন বরাবর কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তার জন্য আমরা 0 লিখলাম। ফ্রম 2 দু নাম্বার থেকে আমরা বলতে পারি যে ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0, বা ইন্টিগ্রেশন করলে আমার আসবে, আচ্ছা, ডিডিটি অফ আর স্কোয়ার থিটা ডট ইকুয়াল টু 0, integrating we get r square theta dot equal to একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা h বলা আছে আমার, that is theta dot equal to h by r square, আবার u equal to বলা আছে 1/r, so h u square theta dot equal to h u square। নেক্সট যে এক নাম্বার ইকুয়েশনটা আছে ফ্রম 2, আমরা এখানে d2 আর dt2 ফাইন্ড করব, করে বসিয়ে দেব। আচ্ছা আগে ফাইন্ড করি, dr dt equal to ddt of 1/u, যেহেতু আমরা জানি যে r equal to হচ্ছে মাত্র 1/u, this is equal to ddt of minus 1/u square into du dt। অতএব d2r dt2 equal to ddt of আচ্ছা দাঁড়াও এখানে কি রেসপেক্টে করছি তো,
minus 1 by u square into du d theta into d theta dt is equal to minus 1 by u square du d theta আর d theta dt মানে হচ্ছে h u square তাহলে du d theta into d theta dt মানে h u square is equal to minus h into du d theta মানটা বসিয়ে দিচ্ছি minus h into du d theta is equal to minus h to the constant d2u d theta 2 into d theta dt আবার d theta dt মানটা কত দেওয়া আছে আমার h u square is equal to minus h square u square into d2u d theta 2 minus h square u square d2u d theta 2 এটা হচ্ছে d2 আর dt2 এর মান তাহলে আমরা এটা পেয়ে গেছি অতএব from 1 অতএব from 1 বসিয়ে দিচ্ছি minus h square u square d2u d theta 2 minus r into theta root square is root পেয়েছি h u square তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস f তার মানে পাচ্ছি আমরা এখান থেকে h স্কয়ার u স্কয়ার কমন চলে যাচ্ছে মাইনাস সমেত সো d2u d theta 2 প্লাস এখানে হচ্ছে h স্কয়ার তাহলে u টু দি পাওয়ার 4 আচ্ছা এখানটায় লিখো r এর মানটা এক নাম্বার থেকে 1 বাই u ইকুয়াল টু মাইনাস প্লাস f মানে পাচ্ছি আমরা d2u d theta 2 plus u equal to f by h square u square এটা হচ্ছে আমাদের which is the required differential equation of the path of the particle in polar form মনে রাখতে হবে আমাদের যে f যদি আমার ফোর্স পার ইউনিট মাস হয় h ইকুয়াল টু যদি r স্কয়ার থিটা রুট হয় u ইকুয়াল টু যদি 1 বাই r হয় তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল ফর দ্য সেন্ট্রাল অরবিট ইন পোলার ফর্ম ইজ d2u d theta 2 plus u ইকুয়াল টু f বাই h স্কয়ার u স্কয়ার একই রকম আমরা পিডাল ফরম্যাটের জন্য করব তার আগে আমরা পিডাল কোঅর্ডিনেট সিস্টেমটাকে দেখি যে কিরকম দেখতে নেক্সট লিখো পিডাল কোঅর্ডিনেট সিস্টেম এখানে যে কোনো পয়েন্টকে p, r দ্বারা নোট করা হয় আর ওই পোলারের মতো করেই আমরা একটা ইনিশিয়াল লাইন লিখব OX ইনিশিয়াল লাইন হচ্ছে আমার OX
পার্টিকেলটা যদি আমার এই কার্ভ বরাবর মুভ করে তাহলে তার এনি পয়েন্ট, তাহলে তার আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, তাহলে তার এনি পয়েন্ট পি আর কমা থিটা, এটা হচ্ছে আমাদের একটা এনি পয়েন্ট যার কোঅর্ডিনেট আর কমা থিটা নয়, পি কমা আর। তাহলে এই যে ও থেকে পি এর ডিস্টেন্স যেটা, সেটা হচ্ছে আর। ও থেকে পি এর যে ডিস্টেন্সটা ওপি, দিস ইজ আর। এবং পি হচ্ছে ওই এনি পয়েন্ট যে পি বললাম তার উপরে যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটার পোল থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে পি ইকুয়াল, পি হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে 90 ডিগ্রি আর কি। এই হচ্ছে আমার পিডাল কোঅর্ডিনেট সিস্টেম। যে কোনো পয়েন্টকে আমরা ওখানে যেমন আর কমা থিটা ধরছিলাম, এখানে পি কমা আর দ্বারা ডিনোট করব, যেখানে পি হচ্ছে ওই পি আর কমা পি, ক্যাপিটাল পি পয়েন্ট যে কোনো একটা এনি পয়েন্টে পোল থেকে ট্যানজেন্টের যে ডিস্টেন্সটা বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা, সেটাই হচ্ছে আমাদের পি। আর আর হচ্ছে আমার ওই পোল থেকে পি পয়েন্টের ডিস্টেন্সটা। এটা হচ্ছে আমার পিডাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে দেখো এখানে এই আর থেকে রেডিয়াস ভেক্টরই বলবো। তাহলে এই আর রেডিয়াস ভেক্টর এবং এই ট্যানজেন্ট এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? ফাই। আগের দিনে বলেছিলাম দিস ইজ ফাই। অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট অ্যান্ড রেডিয়াস ভেক্টর দিস ইজ ফাই। তাহলে এটা যদি আমার ফাই হয়, তাহলে আগের দিনের মতো এই ফর্মুলা লাগাতে পারি যে tan phi equal to r d theta dr. So sin phi equal to r d theta ds. এসটা হচ্ছে এখানে আর্ক লেন্থ, আমি উল্লেখ করিনি। আর্ক লেন্থ মানে ওই স্টার্টিং পয়েন্ট থেকে পি পয়েন্ট আরবিটারি পয়েন্ট পর্যন্ত যে বাঁকা অংশটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে এস। cos phi equal to dr ds. এই হচ্ছে আমাদের তিনটে। আরেকটা এখানে আছে যে যেহেতু আমার দেখো এখানে তারপর এন নাম দিলাম, ট্রায়াঙ্গেল ও এন পি, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল ও এন পি is a right angle triangle. So আমরা বলতে পারি যে P সমান R এর লম্ব উপাংশ R sin phi, R এর cos উপাংশ হলে PN হতো যেটা দৈর্ঘ্যটা, আর sin উপাংশ যেটা ON হচ্ছে, দ্যাট ইজ P হচ্ছে P equal to R sin phi। এই হচ্ছে আমার পিডাল কোঅর্ডিনেট সিস্টেম। এখান থেকে এই জিনিসগুলো আমার কাজে লাগবে এখানে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখবে যে যেহেতু আমার tan phi এটা হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে cot phi equal to 1/r dr d theta। এটাই বেশি কাজে লাগে এখানে, এটা বা এটা। cot phi equal to 1/r dr d theta, p equal to r sin phi by। তাহলে পিডাল কোঅর্ডিনেট সিস্টেম জানলাম, এরপরে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিরকম ফরম্যাটের দেখতে হয় সেটাতে চলে যাচ্ছে। So that the differential equation of the path of the particle
of the central orbit in pedal form is h square by p cube into dpdr equal to f, where আগের মতো নেই, f equal to ওই সেন্ট্রাল ফোর্স পার ইউনিট মাস, h equal to a constant, this is equal to r square theta dot. p তো বললাম p r, theta হচ্ছে একটা এনি আরবিটারি পয়েন্ট যেখানে p হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট এট p। যদি না মনে থাকে লিখে রাখবে এখানে p টা কি, p হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট এট p। যদি এখানে লিখে রাখবে p ইকুয়াল টু perpendicular distance from origin to the tangent at p, capital P ব্র্যাকেটে কিছু লেখার দরকার নেই। perpendicular distance from origin to the tangent at p, p পয়েন্টের পারপেন্ডিকুলার, এই p পয়েন্টে যে ট্যানজেন্টটা নিচ্ছি তার অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে p। দেখছি তাহলে কিরকম আছে। OX হচ্ছে আমার ইনিশিয়াল লাইন, ওই যে ছবিটা করেছিলাম নিশ্চয়ই ওটাতেই। এটা হচ্ছে P, এই পয়েন্টটা হচ্ছে r, থিটা, সরি p, r, যেটা এটা হচ্ছে আমার p, এটা হচ্ছে r, ও থেকে p এর ডিসটেন্স, দিস ইজ r। একটা সেন্ট্রাল ফোর্স কাজ করছে, ফোর্স পার ইউনিট মাস, তাহলে সেন্ট্রাল অরবিট, তাহলে সেন্ট্রাল ফোর্সটা হচ্ছে এখানে f, এই অ্যাঙ্গেলটা কি বললাম ফাই, যদি ফাই হয় তাহলে p ইকুয়াল টু হচ্ছে r sin ফাই। p ইকুয়াল টু, এটা n নাম দিলে যে লিখতে পারো যে ONP, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো p ইকুয়াল টু r sin ফাই, বা একবার আমি লিখে দিলাম p ইকুয়াল টু r sin ফাই। তার মানে এখান থেকে লিখতে পারি আমরা যে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার ইন্টু 1/sin স্কয়ার, তাহলে দিস ইজ কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার, 1 প্লাস কট স্কয়ার ফাই, দিস ইকুয়াল টু, দেখো একটু আগে আমি লিখেছিলাম যে কট স্কয়ার ইকুয়াল টু 1/r ইন্টু dr d থিটা, cot phi ইকুয়াল টু এটা, তার মানে পেয়ে যাচ্ছি আমরা 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইন্টু dr d থিটা তার হোল স্কয়ার।
सब समय আমার u ইকুয়াল টু হচ্ছে 1/r। তো লিখো this is equal to এই লাইনটা একটু মনে রাখবে, হ্যাঁ এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন। is equal to u square plus u to the power 4 into d theta of এটা তাহলে পাচ্ছি আমরা 1/p square equal to u square plus u to the power 4 into minus 1/u square du d theta তার হোল স্কোয়ার 1/p square equal to u square plus du d theta তার হোল স্কোয়ার। ডিফারেন্সিয়েট করে দেবো উইথ রেসপেক্ট টু থিটা, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা তাহলে -2/p কিউব ইন্টু ডিপি ডি থিটা, ডিপি ডি আর আনতে হবে, তাহলে 2u du d theta plus 2 du d theta into d2u d theta 2. This is equal to 2 du d theta যদি কমন লাও তাহলে আসছে u প্লাস d2u d theta 2। দেখো আগে যে পোলার ফর্মটা করলাম সেখানে বলেছিলাম যে d2u d theta 2 প্লাস u ইকুয়াল টু হচ্ছে f/h স্কোয়ার u স্কোয়ার। তাহলে লিখতে পারি আমরা -2/p কিউব dp d theta equal to 2 du d theta into f/h স্কোয়ার u স্কোয়ার। বেকার লিখবে যেহেতু আমরা জানি যে d2u d theta 2 plus u equal to f/h স্কোয়ার u স্কোয়ার। তারপরে আসছে আমাদের এখান থেকে ইমপ্লাই করছে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, h স্কোয়ারটা উপর দিকে উঠে যাচ্ছে, তাহলে মাইনাস h স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডি থিটা ইকুয়াল টু f/u স্কোয়ার ইন্টু du d থিটা। আমার চাই কত ডিপি ডি আর, এখান থেকে অতএব মাইনাস h স্কোয়ার বাই পি কিউব ডিপি ডি আর ইন্টু dr d থিটা equal to f/u square into du dr d theta। তাহলে dr d theta এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে বোথ সাইড থেকে, তাহলে পড়ে থাকছে আমার h স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি dr equal to minus f/u square ddr of 1/r, যেহেতু আমরা জানি যে u equal to 1/r, this is equal to minus f/u square into এটা আসছে কত minus 1/r square into dr মানে 1। তাহলে আবার 1/r equal to u, তাহলে মাইনাস u স্কোয়ার, তাহলে u স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, this is equal to f যেহেতু u equal to 1/r। তার মানে পেয়ে গেলাম আমরা
যে h স্কোয়ার বাই p কিউব into dp dr equal to f, which is the required difference central orbit in pedal form, which is the required differential equation of the central orbit in pedal form of the path of the particle আর কি। অরবিট বললে আর বলার দরকার নাই। এই দুটো ফর্মকে আমার মনে রাখতে হবে, যে পোলার ফরম্যাটে হয় দ্বিতীয় ইউ টু দি প্লাস ইউ ইকুয়াল টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আর পিডাল ফরম্যাটে হয় এইচ স্কোয়ার পি কিউ ডিপি ডি আর ইকুয়াল টু এফ। নোটেশনগুলো মনে রাখতে হবে। এফ হচ্ছে অলওয়েজ সেন্ট্রাল ফোর্স পার ইউনিট মাস হিসেবে ধরছি, ইউ ইকুয়াল টু অলওয়েজ 1/r, এইচ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার থিটা ডট। পি তো আমরা জানি অ্যাজ ইউজুয়াল পিডাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন টু দ্য ট্যানজেন্ট এট পি। হয়ে গেছে না? নেক্সট কোয়েশ্চেন লিখো। A particle describe the path r to the power 4 equal to a to the power 4 cos 4 theta. A particle describe the path r to the power 4 equal to a to the power 4 cos 4 theta under a force which is always directed to the pole. Under a force which is always directed to the pole, find the law of force. এই ল অফ ফোর্স যে অঙ্কগুলো আছে এখান থেকে মানে ম্যাক্সিমাম তাহলে একটা অঙ্ক থাকেই এই জায়গাতে, এটাই ল অফ ফোর্সটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর থিওরিটা কি বললাম, একটা পার্টিকেল ডেসক্রাইব দ্য পাথ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 ইন্টু কস 4 থিটা আন্ডার এ ফোর্স, যে মানে ল অফ ফোর্সটা সেটা অলওয়েজ পুলে কাজ করছে, মানে সেন্ট্রাল অরবিটে আছে বুঝতে পারছি। ফাইন্ড দ্য ল অফ ফোর্স, ওই ল অফ ফোর্সের মানটা নির্ণয় করো। log chala both side, taking log both side we get 4 log r equal to 4 log a plus log cos 4 theta. আমরা ডিফারেন্সিয়েট করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু থিটা, differentiating both sides with respect to theta. 4 by r dr d theta equal to 0 plus এখানে cos আর cos এর জন্য হচ্ছে মাইনাস সাইন আর একটা 4, তাহলে মাইনাস 4 ইন্টু cot 4 theta
সরি tan, নিচে cos, sin সরি tan মাইনাস 4 tan থিটা, মানে পাচ্ছি আমরা এখান থেকে 1/r dr d থিটা ইকুয়াল টু মাইনাস tan 4 থিটা। এটাকে লিখতে পারি আমরা cot pi/2 প্লাস 4 থিটা। অতএব এই মানটা হচ্ছে কত, cot phi equal to cot pi/2 plus 4 theta, that is phi equal to pi/2 plus 4 theta। এই রিলেশনটা এটাই এই phi দ্বারা আমরা আনলাম অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যে phi সেটা হলো pi/2 plus 4 theta। এবার এই পিডাল ইকুয়েশন চলে যাচ্ছে। নাও p equal to r sin phi, ইমপ্লাই করছে p equal to r into sin pi/2 plus 4 theta, ইমপ্লাই করছে p equal to r cos 4 theta। তাহলে this is equal to এই এক নাম্বার থেকে দেখো আমার cos 4 থিটার মান দেওয়া আছে r⁴/a⁴, তাহলে ইমপ্লাই করছে p equal to r⁴/a⁴। তার মানে পেলাম আমরা যেটা a⁴ into p equal to r⁵। এটাই হচ্ছে আমার পিডাল ইকুয়েশন। এই যে এক নাম্বার কার্ভটা দেওয়া ছিল তার পিডাল ইকুয়েশন, এটাই হচ্ছে ক্যালকুলাসের একটা অঙ্ক, ফাইন্ড দ্য পিডাল ইকুয়েশন অফ দ্য গিভেন কার্ভ। পিডাল ইকুয়েশনে নিয়ে গেলাম। তাহলে পিডাল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ল অফ ফোর্স F ইকুয়াল টু জানি h² pq dpdr ইকুয়াল টু f, তাহলে ওখানে আমরা ফেলে দেবো। তাহলে dpdr ফাইন্ড করো, লিখো হুইচ ইজ দ্য পিডাল ইকুয়েশন অফ 1। এক নাম্বার যে ইকুয়েশনটা দেওয়া আছে, যে পোলার ফর্মটা দেওয়া আছে, তার পিডাল ফর্ম হচ্ছে এটা। অতএব আচ্ছা, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু r a⁴ dp dr equal to 5r⁴, that is dp dr equal to 5r⁴/a⁴। the law of force চেয়েছে, the law of force F equal to h² into dp dr, this is equal to h² into 5r⁴/a⁴। দেখো this is equal to h তো কনস্ট্যান্ট, এটা তো আমার কনস্ট্যান্ট, আরটা হচ্ছে আর দিয়ে আনতে হবে। তাহলে পি এর মানটা হাঁটাচ্ছি আমরা, মানে পিটা এখানে ভেরিয়েবল। যেরকম আমরা ট্যানজেন্টটা ড্র করব, পি পয়েন্টটা যেমন চেঞ্জ হবে, যখন আর চেঞ্জ হতে থাকবে পিটাও আমার চেঞ্জ হয়ে থাকবে। পি আর পুরো পিডাল ইকুয়েশনে পি কমা আর দুটো ভেরিয়েবল, তাহলে এখানে আমার পি এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে 5h² r⁴/a⁴ ইন্টু এই 2 নাম্বার দিই, 2 নাম্বার থেকে পি এর মান হচ্ছে r⁴/a⁴, তার হোল কিউব। অতএব বাকিটা পুরোটাই কনস্ট্যান্ট চলে আসছে। এফটা হচ্ছে ল অফ ফোর্স, যেটা প্রপোর্শনাল টু 3×5 = 15 আর উপরে একটা 11, 1/,
r⁻11 নোট করে লিখো, ঠিক আছে থাক। A proportional to 1/r⁻11 ল অফ ফোর্সটা হচ্ছে কত, proportional to 1/r⁻11 ল অফ ফোর্স দিয়ে অঙ্ক থাকে যেগুলো। এই বলছি এটা অ্যানসারটা কি এটাই আছে? হুম F ভেরি আলাদা শেষ 1 হচ্ছে বাই r না না আমি r⁻11 আমি একটু আলাদা হিসাবে ক্যালকুলেশন ভুল করেছি আর কি। যাই এটাই আছে answer, এটাই আছে। দেখ না এটা 1/r⁻2 আছে না? n + 3 ফরম্যাটে আছে, তাহলে n এর মানটা এখানে 4, মানে r⁻n থাকলে এটা 4, ঠিকই আছে। ঠিক আছে। नेक्स्ट लिखो, फाइंड द लॉ ऑफ फोर्स, find the law of force in the case in which a particle describes an arc of a circle find the law of force in the case in which a particle describes an arc of a circle which passes through the center of force, which passes through the center of force. এটা একটা সোজা, এই সেন্ট্রাল অরবিট আছে, তারপরে এই কনস্ট্যান্ট মোশন, প্ল্যানেটারি অরবিট কনস্ট্যান্ট মোশন, এই চ্যাপ্টার। তাহলে আমাদের ডাইনামিক শেষ। যেগুলো সবই সোজা, আর জটিলতার কিছু নয়। কি বললাম যে ফাইন্ড দ্য ল অফ ফোর্স ইন কেস ইন হুইচ এ পার্টিকেল ডেসক্রাইব অ্যান আর্ক অফ এ সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য সেন্টার অফ ফোর্স। যেটা সেন্টার অফ ফোর্স হচ্ছে পোল, তাহলে পোল দিয়ে যদি কোনো একটা সার্কেল পাস করে তাহলে ল অফ ফোর্সটা নির্ণয় করো। যেখানে ওই ল অফ ফোর্সটা কাজ করছে আমার ওই সেন্টারের দিকে, মানে ওই পোলের দিকে। সাপোজ একটা সার্কেল আমরা নিচ্ছি, যে সার্কেলটা কি বলা আছে, পোল দিয়ে পাস করে, which passes through the center of force বা পোল দিয়ে পাস করে, এরকম একটা সার্কেল আমরা নিয়েছি। তাহলে এই সার্কেলটার সাপোজ রেডিয়াস হচ্ছে আমার a ইউনিট, তাহলে সেন্টার থেকে যে ডিসটেন্স, সাপোজ এটা সেন্টার থেকে যে ডিসটেন্স, এটা আমি ইকুয়েশনটা আনার জন্য আমি করছি, না হলে করছি আমি। এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা হচ্ছে a, এটা হচ্ছে c, সেন্টার সাপোজ সার্কেল। এর কোঅর্ডিনেটটা আলফা অ্যাঙ্গেল, তাহলে এর কোঅর্ডিনেট ধরলাম a, আলফা, যেখানে এটা হচ্ছে রেডিয়াস, আর সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট p, আরবিটারি পয়েন্ট r, থিটা। তার মানে এটা হচ্ছে আমাদের r, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা,
এটা এই রেডিয়াস মানে এ, ও থেকে সি এর দৈর্ঘ্য এ, আর তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের মানে পি ও সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস আলফা। এখানে আমরা পি এবং সি এটাকে আমরা জুড়ে দিলাম। এটাও তো আমার রেডিয়াস অফ দা সার্কেল। তাহলে দেখো ওই ট্রায়াঙ্গেল প্রপার্টি আমরা লাগাবো, যে এটাকে ট্রায়াঙ্গেল ফ্রম ট্রায়াঙ্গেল ও সি পি we get CP square equal to triangle property OP square plus OC square minus 2 into OC into OP into the মধ্যবর্তী angle, OC into OP into cos angle POC। এই প্রপার্টি আমরা লাগাচ্ছি। তাহলে দেখো সিপি স্কোয়ার মানে তো রেডিয়াস অফ দ্য সার্কেল এ, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার ইকুয়াল টু ওপি মানে আর নিচে, তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ আর কস থিটা মাইনাস আলফা। তখন পাচ্ছি আমরা এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2 এ আর কস অফ থিটা মাইনাস আলফা। এখানে নিশ্চয়ই আমার আরটা জিরো হবে না, আসলে পোল বুঝাবে আর কি, সেই পোল পয়েন্টটা আমরা ছেড়ে দিচ্ছি, আমার আরটা জিরো দেখানো আমার কাজ না। তাহলে আর ইকুয়াল টু 2a cos অফ থিটা মাইনাস আলফা, পয়েন্ট সার্কেল নয় আমার, আর ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস আলফা। এটা হচ্ছে আমার এই সার্কেলটার ইকুয়েশনটা, যেটা পোল দিয়ে পাস করে। আমার পোলার ইকুয়েশন হয়নি, তার জন্য আমি একটু বলে দিলাম, পোলার ইকুয়েশন সার্কেলের ইকুয়েশন গুলো আছে। আর ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস আলফা। কার ইকুয়েশন? একটা ইকুয়েশন অফ সার্কেল যেটা যদি পোল দিয়ে পাস করে, তো এটা হচ্ছে আমার সার্কেলটা আর ইকুয়াল টু 2a cos অফ থিটা মাইনাস আলফা, সার্কেলের ইকুয়েশনটা। তাহলে অঙ্কেটা আমার কি বলেছে যে ফাইন্ড দ্য ল অফ ফোর্স। তাহলে ল অফ ফোর্স in which a particle describe an arc of a circle which passes through the center of the circle। তাহলে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম r equal to 2a cos of theta minus alpha। এখান থেকে আমার ওই ল অফ ফোর্স যেটা সেটাকে আনতে হবে, ল অফ ফোর্স যেটা সেটাকে আমার আনতে হবে, ল অফ ফোর্স যেটা সেটা আমার আনতে হবে। তাহলে পি আর কমা থিটা যে কোনো একটা আরবিটারি পয়েন্ট আছে, সেখান থেকে ল অফ ফোর্সটা আমার অলওয়েজ কাজ করে ও কার দিকে? অরিজিনের দিকে। এটা পি আর কমা থিটা যে কোনো একটা আরবিটারি পয়েন্ট আছে, ওই এফটাকে আমার নির্ণয় করতে হবে। দেখো এটা আমার অঙ্কের বাইরে, আমি এখান থেকে অঙ্কটা আমার মেনলি স্টার্ট হচ্ছে। We know the equation of the circle which passes through the equation of circle passing through pole. We know the equation of circle passing through pole is r equal to 2a cos theta minus alpha। দেখো আলফাটা আমার এখানে ভেরিয়েবল হচ্ছে আর এবং থিটা, আলফাটা কনস্ট্যান্ট। এবার বাকি আমার আগের মতো নেই, লগ নিল। তাহলে অতএব টেকিং লগ বোথ সাইড, লগ আর ইকুয়াল টু লগ 2a প্লাস লগ cos theta minus alpha, differentiating with respect to theta, 1 by r dr d theta equal to cos হচ্ছে মাইনাস সাইন, থিটা হচ্ছে মাইনাস tan theta minus alpha।
ইকুয়াল টু, বা এখান থেকে কট ফাই, এটাই তো কট ফাই, ইকুয়াল টু লিখতে পারি আমরা কট পাই বাই 2 প্লাস থিটা মাইনাস আলফা। তাহলে অতএব ফাই ইকুয়াল টু পাই বাই 2 প্লাস থিটা মাইনাস আলফা। নাও পি ইকুয়াল টু হচ্ছে আর সাইন ফাই, সব একই নিয়ম। পি ইকুয়াল টু হচ্ছে আমাদের আর সাইন ফাই, তাহলে বসিয়ে দিচ্ছি, ইমপ্লাই করছে পি ইকুয়াল টু আর ইন্টু সাইন অফ ফাইয়ের মান পাই বাই 2 প্লাস থিটা মাইনাস আলফা, তাহলে ইমপ্লাই করছে পি ইকুয়াল টু আর ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা। এটা আবার কস অফ থিটা মাইনাস আলফার মান হচ্ছে কত, আর বাই 2a, তাহলে বাই 1 এক নাম্বার থেকে বসিয়ে দাও, ইকুয়াল টু আর বাই 2a বাই 1, তাহলে ইমপ্লাই করছে 2ap সমান r square, which is the pedal equation of the polar curve, which is the pedal equation of the polar curve 1. এটাই হচ্ছে আমার pedal equation of the polar curve 1. এবারে আমার as it is যেরকম আগে করেছিলাম dpdr ফাইন্ড করব। এটাকে 2 নাম্বার দিয়ে দাও। অতএব by differentiating with respect to r, differentiating both sides of 2 with respect to r, পাচ্ছি আমরা 2a dp dr equal to 2r, ইমপ্লাই করছে dp dr equal to r by a. অতএব law of force F equal to h square by p cube into dp dr is equal to h square by p cube into dp dr মানে r by a, এখানে p টা ভেরিয়েবল হয়ে আছে, তো p টাকে আমরা হটাচ্ছি, তাহলে h স্কয়ার r by a into p কিউব, p এর মান হচ্ছে r স্কয়ার by 2a, তাহলে r স্কয়ার by 2a তার হোল কিউব, তাহলে অতএব f is proportional to, বাকি সমস্তই কনস্ট্যান্ট, শুধুমাত্র r টু দি পাওয়ার 6 মানে 1 by r টু দি পাওয়ার 5, উপরে একটা আর আছে, নিচে r টু দি পাওয়ার 6 মানে 1 by r টু দি পাওয়ার 5, বাকি সব কনস্ট্যান্ট। অতএব ল অফ ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু 1 by r টু দি পাওয়ার 5। বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলোতে অনেকটাই মানে একটা করে এক্সট্রা পার্ট জুড়ে দেওয়া আছে, আমি যেহেতু বলিনি এগুলো তাহলে পরে দিনে বলবো। চলে যাচ্ছি আমরা এক্সারসাইজে। তোমরা এই অঙ্কটা করবে না, এ পার্টিকেল ডেসক্রাইব দ্য কার্ভ r টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n cos n থিটা। আগে যে অঙ্কটা করলাম সেই সেম স্টাইলে এই পার্টিকেল, প্রথমে যে অঙ্কটা করলাম সেই সেম স্টাইলে a particle describe the curve r to the power n সমান a to the power n cos n theta under a central force towards the pole, find the law of force, find the law of force। ওই একই রকম হবে, জাস্ট আরেক জায়গাতে n বসে যাবে, দেখবে 2n plus 1 মানে a proportional to 1 by r to the power 2n plus 1 আসবে। ওই n এর মানটা ওই যে 4 যেটা বলছিলাম একটু আগে, 4 হলে আমার 4 2 8 3 11। find the law of force।
হয়েছে। কিছু কিছু অঙ্ক আছে কিন্তু এগুলো আপনার থিওরিটা আমার হয়নি এখনো। চলে যাচ্ছি আমরা এক্সারসাইজে। আমরা ওই ল অফ ফোর্সটা ধরে ধরেই মানে আজকে ল অফ ফোর্সের বাইরে আমি এগাবো না। ওই খারাপ জলটা নিচে জল আছে। কিটা? হ্যাঁ থাক আমি গুটাবো, রোল খাচ্ছি। দেখো ওই ল অফ ফোর্স ফাইন্ড করবো, একটা কার্ভ দেওয়া আছে আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার এ থিটা। ফাইন্ড দ্য ল অফ ফোর্স, ফাইন্ড ল অফ ফোর্স। ওই ল সেন্ট্রাল গ্র্যাভিটি আছে ওইসব কথাগুলো আমি আর উল্লেখ করলাম না। ফাইন্ড দ্য ল অফ ফোর্স। আর ইকুয়াল টু তাহলে ডি আর ডি থিটা আমরা পোলার ফরম্যাটে চলে যাচ্ছি। পোলার ফরম্যাটে সেন্ট্রাল ফোর্স পার ইউনিট মাস এফ ইকুয়াল টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ, এই ফর্মুলাটা কাজে লাগাবো। তাহলে এখান থেকে ডি টু ইউ ডি থিটা টু এর মানটা আনছি। देखो taking logarithm both side log r log a plus k theta differentiate করছি 1 by r dr d theta equal to k, তার মানে dr d theta equal to k r। অতএব r এর মানটা বসে দিচ্ছি 1 by u, d d theta of 1 by u equal to d minus 1 by u square du d theta equal to k by u, that is du d theta equal to minus ku। অতএব d2u d theta 2 equal to minus k into du d theta। আবার du d theta এর মান হচ্ছে minus ku, তাহলে minus ku তো k square u তাহলে পেলাম আমরা। অতএব f equal to h square u square into d2u d theta 2 plus u h square u মানে হচ্ছে r, তাহলে 1 by r square is equal to
তুমি লিখতে পারো কে স্কোয়ার বাই আর, তাহলে কে স্কোয়ার বাই আর প্লাস 1/r। কে তো কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, তাহলে 1/r, তাহলে অতএব এফটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/r³। এফটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল টু 1/r³। नेक्स्ट लिखो बी स्क्वायर बाई पी स्क्वायर इक्वल टू 2a/r प्लस 1। फाइंड लॉ ऑफ फोर्स। लॉ ऑफ फोर्स कत হবে এখানে? এটা হচ্ছে একটা হাইপারবোলা। ল অফ ফোর্সটা হলো 1/r²। প্যারাবোলা হলো 1/r² হবে, ইলিপস হলো আমার 1/r² হবে। তাহলে এটা আমার পিডাল ইকুয়েশনে আছে, আমরা লাগাবো h² pq dpdr ইকুয়াল টু f, তার মানে ওই dpdr এর মানটা ফাইন্ড করতে হবে। তাহলে আমরা r সাপেক্ষে ডাইরেক্ট একবারে ডেরিভেটিভ করে দিচ্ছি। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু r উই গেট -2/p³ -2/p³ d স্কয়ার তো আছেই, dpdr ইকুয়াল টু r সাপেক্ষে ডেরিভেটিভ করছি -1/r²। এটা পাচ্ছি আমরা এখান থেকে 1/p³ dpdr ইকুয়াল টু মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে a/b²r²। এটাই আমার আচ্ছা h দিয়ে গুণ করে দাও, h² দিয়ে h²/p³ dpdr, এই সাথে কনস্ট্যান্ট, সো h² এটাই হচ্ছে আমার f, সো f প্রপোর্শনাল টু 1/r²। একই রকম ভাবে লিখো, যদি আমার p² ইকুয়াল টু ar হয়, এটা হচ্ছে একটা প্যারাবোলা, এখানে ল অফ ফোর্সটা হবে প্রপোর্শনাল টু 1/r²। ডেরিভেটিভ করো, পিডালে আছে, দেখো এটা আমার সুবিধা কি, পিডালে আছে। আমরা যখন পোলারে ছিল কি করছিলাম, কিছু কিছু ক্ষেত্রে যদি রাইট সাইডটা কনস্ট্যান্ট আকারে বা যদি সুবিধা হয় আমার d2 d2 ফাইন্ড করতে, তাহলে আমরা ওই আগের যে নিয়ম একবারে ডিরেক্ট পোলারে ফেলে দিচ্ছিলাম। আর যদি আমার সেরকম কোনো সুবিধা না হয়, তাহলে পোলারটাকে পিডালে নিয়ে যাচ্ছিলাম। 3 ধরনের অঙ্ক তুমি পাবে। তুমি পিডালে পাবে যে বলি ফাইন্ড দ্য ল অফ ফোর্স, ডিরেক্ট আমরা পিডালের ফর্মুলা dpdr করে আমরা বসিয়ে দেবো f ইকুয়াল টু ওই ফর্মুলাতে h²/pq dpdr। একটা স্টাইলের হলো। আর একটা হচ্ছে আমার ওখানে যদি পোলারে থাকে, পোলার থেকে পিডালে নিয়ে যাব, তাহলে পিডালটাকে আমরা যেভাবে করছি মানে এই প্রসেস চলে আসছে, পিডালটাকে আমি ওই f ইকুয়াল টু h²pq dpdr এ বসাবো। আরটা হচ্ছে আমার ওই জাস্ট যেটা পোলারে আছে কিছু কিছু অঙ্ক যেমন করলাম, এই একটু আগে একের অঙ্কটা যেটা করলাম, এর আগের অঙ্কটা e⁻k⁻θ দিয়ে, ওখানে দেখো আমরা ডিরেক্ট ওই পোলারের ফর্মুলাটাতে ফেলে দিয়েছি। সেটা তোমাকে ওই যে পোলারের যে ফর্মুলাটা তোমাকে দেখেই বুঝতে পারবে যে 1/r যখন জায়গাটা চলে আসছে না, ওই জায়গাটা দেখেই বুঝতে পারবে যে ফাই এর মানটা আসছে কিনা। যদি না আসে তাহলে আমরা এভাবে ফেলে দেবো। এই 3 ধরনের তুমি অঙ্ক পাবে এখানে। তাহলে p² ইকুয়াল টু ar, তো ডিফারেন্সিয়েট করে উইথ রেসপেক্ট টু r, তাহলে কি পাচ্ছি 2p dpdr ইকুয়াল টু a, তার মানে dpdr
ইকুয়াল টু এ বাই 2p। এটা ল অফ ফোর্স এফ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর, বসিয়ে দাও। এইচ স্কোয়ার বাই পি কিউব ইন্টু ডিপি ডিআর এর মান হচ্ছে এ বাই 2p, এ বাই 2p, তাহলে এলো কত, এ এইচ স্কোয়ার বাই 2 পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এ এইচ স্কোয়ার বাই পিটাকে আমার আর নিয়ে যেতে হবে। দেখো পি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এ আর, তার মানে এ আর তার হোল স্কোয়ার, তাহলে পেয়ে গেলাম আমরা। অতএব এফটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/r, একই অঙ্ক সব। নেক্সট এ ইউ ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এন থিটা, এন থিটা সাইন এন থিটা কি হয়েছিল, শুনতে পাইনি কোনো কথা। এখন শোনা যাচ্ছে? কি হয়েছিল, উড়ে গেছিল সেই ইয়াটা? না না, জাস্ট একটু বোঝা, 1 মিনিটও না। এ ইউ ইকুয়াল টু এগুলো দেওয়া আছে, এখান থেকে ল অফ ফোর্স এফটাকে ফাইন্ড করতে হবে। ওটা কি 4টা কোশ্চেন কম্বাইন করে লিখেছে? হ্যাঁ, 4টা কোশ্চেন আছে এখানে। ও, তাহলে এ ইউ ইকুয়াল টু, আমি যে কোনোটা করছি হাইপারবোলিকটা দিয়ে, বাকিগুলো করবে। এ ইউ ইকুয়াল টু কস হাইপারবোলিক এম থিটা, তার মানে ডি ইউ ডি থিটা আর ডিটি ইউ ডি থিটা ফাইন্ড করতে হবে। অতএব এ ডি ইউ ডি থিটা ইকুয়াল টু এন সাইন হাইপারবোলিক এন থিটা। অতএব এ ডি টু ইউ ডি থিটা টু ইকুয়াল টু এখানে এন স্কোয়ার কস হাইপারবোলিক এন থিটা। তাহলে অতএব এফ ইকুয়াল টু কি জানি আমরা, এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার 1/r স্কোয়ার ডি টু ইউ ডি থিটা টু ইকুয়াল টু, আচ্ছা দেখো কস হাইপারবোলিকের মানটা এখানে বসিয়ে দিই, এন স্কোয়ার, এই 1 নম্বরে যেটা আছে কস হাইপারবোলিক এন থিটা, দিস ইজ ইকুয়াল টু এ ইউ, দিস এ ইউ, তার মানে দিস ইজ ইকুয়াল টু এ এন স্কোয়ার বাই আর, তাহলে এ এন স্কোয়ার বাই আর প্লাস ইউ মানে হচ্ছে 1/r। তাহলে অতএব এফ যেটা ল অফ ফোর্স
সেটা হচ্ছে প্রপোর্শনাল টু এদিকে 1/r এদিকে 1/r², মানে 1/r³। সোজা হয়ে গেল, এটা সবগুলোই সোজা আছে। au ইকুয়াল টু একই রকম আসবে, এই সেম প্রসেসে চলে আসবে, ডিরেক্ট আমরা বসিয়ে দিলেই হয়ে যাবে। e⁻n থিটা বা সাইন n থিটা যাই হোক না কেন, ডিরেক্ট d2u d2। দেখো আমরা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবো, যখনই আমরা যেই তুমি এখানে আরে কনভার্ট করে করো, যে লগ নিয়ে কোনো দরকারই নাই, দেখতেই পাওয়া যাচ্ছে এখানে যে তুমি যদি কটে বা টেনে পাও এই জায়গাটা, মানে u ইকুয়াল টু 1/r, মানে r ইকুয়াল টু e⁻n থিটা। মানে বলতে চাইছি আমি যে আমি কি করলাম যে এই u ইকুয়াল টু এটা, তাহলে r এ কনভার্ট করলে হচ্ছে r ইকুয়াল টু a ইন্টু সেক হাইপারবোলিক n থিটা, জটিলতা চলে আসবে। এরপরে লগ r নিলে হচ্ছে 1/r dr d থিটা ইকুয়াল টু লগ অফ সেক, তার মানে 1/sec আর sec tan, মানে tan হাইপারবোলিক n থিটা, আর বাইরে একটা n। তাহলে এটা হচ্ছে আমাদের হাইপারবোলিক ফর্মুলা তো এখানে জানি নি, 1/r dr d থিটা আমরা tan phi জানি, tan হাইপারবোলিক দিয়ে জানি, গোলমাল হয়ে যাচ্ছে। এগুলো সবই ইউ দিয়ে দেওয়া আছে, মানে d2u d থিটা থেকে পড়ে যাবে সব। নেক্সট লিখো, লাস্টের দিক থেকে করছি, একই রকমের নাই, করতে মন যাচ্ছে। r⁴n cos n থিটা ইকুয়াল টু a⁴n, এটা দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য ল অফ ফোর্স। r⁴n cos n থিটা ইকুয়াল টু a⁴n। So taking log n log r plus log cos n theta equal to n log a. Differentiate with respect to theta. N into 1/r dr d theta plus n tan n theta মাইনাস হবে একটা ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছি আমরা 1/r dr d theta ইকুয়াল টু tan n theta। অতএব এই মানটা হচ্ছে cot, তাহলে cot phi ইকুয়াল টু cot pi/2 মাইনাস n theta। তাহলে অতএব phi ইকুয়াল টু pi/2 মাইনাস n theta। নাও p ইকুয়াল টু r sin phi, p ইকুয়াল টু r sin phi is equal to r into sin of pi/2 minus n theta. This is equal to r into cos n theta. Cos n theta এর মান আমরা জানি এক নাম্বার থেকে a⁴n by r⁴n, a⁴n by r⁴n। তাহলে পাচ্ছি আমরা এখান থেকে p equal to a⁴n by r⁴n minus 1। এটা এরপরে ফাইন্ড করব dp/dr। তাহলে p equal to a⁴n into r⁴1 minus n, অতএব dp/dr equal to a⁴n
into এটা now F equal to force per unit mass h square by p cube into dpdr. This is h square by p cube into dpdr মানে a to the power n 1 minus n r to the power minus n. p এর মানটা বসিয়ে দিচ্ছি p equal to তাহলে a to the power n h square 1 by p cube তার মানে a to the power n by r to the power n minus 1 তার whole cube into 1 minus n r to the power minus n. This is equal to যা আছে থাকলো 1 minus n a to the power n h square by a to the power 3n into r to the power 3n minus 3 minus n 2n minus 3. তাহলে অতএব f টা হচ্ছে proportional to r to the power 2n minus 3. f টা হচ্ছে proportional to r to the power 2n minus 3. যেটা আছে r to the power n equal to a cos n theta plus b sin n theta যেখানে f দেখাতে হবে proportional to 1 by r to the power 2n plus এটা r equal to দেওয়া আছে এটা তাহলে find the law of force. আমরা ধরে নিচ্ছি যে let a equal to cos phi comma b equal to cos a cos b sin a sin b sin phi. তাহলে অতএব r to the power n equal to চলে আসছে cos of n theta minus alpha. log চালাও taking log n log r equal to log cos n theta minus alpha. Differentiate with respect to theta. n by r dr d theta equal to নিচে হচ্ছে cos তাহলে tan আর এখানটা n তাহলে n tan আর মাইনাস একটা n theta minus alpha. তাহলে এখান থেকে বলতে পারছি যে 1 by r dr d theta equal to tan cot pi by 2 plus এটা তার মানে অতএব এটাই তো আমার cot phi অতএব phi equal to pi by 2 plus n theta minus alpha. Now p equal to হচ্ছে r sin phi this is equal to r into cos n theta minus alpha. Cos n theta minus alpha equal to r to the power n, so this is equal to r to the power n plus 1
এটা তাহলে পিডাল ইকুয়েশনটা পেয়ে গেছি। অতএব dpdr equal to now f equal to h square by p cube dpdr মানটা বসিয়ে দিচ্ছি h square by p cube n plus 1 into r to the power n is equal to h square by p cube। p এর মান হচ্ছে r to the power n plus 1, তাহলে r to the power n plus 1 তার হোল কিউব r to the power n is equal to n plus 1 into h square into r to the power n minus 3n minus 3, তার মানে f is equal to n plus 1 into h square into r to the power minus 2n minus 3, অতএব f is proportional to 1 by r to the power 2n plus 3, f is proportional to 1 by r to the power 2n plus 3। এরকম করে করেছি। r equal to a sin n theta এটাও করেছি। f এর অঙ্কটা আচ্ছা f এর অঙ্কটা ভালো অঙ্ক, ওটা f এর অঙ্কটা করি। f এর অঙ্কটা দেখো, au ইকুয়াল টু দেওয়া আছে, যখন এই ইউ দিয়ে থাকবে না তখনই আমার ওই দ্বিতীয় ইউ দিয়ে পেয়ে যাব tan হাইপারবোলিক থিটা বাই রুট টু, মানে পাবোই আর কি, পাবো সবকিছুতে দুটো কথাতেই পাবো, কিন্তু এবার হচ্ছে জটিলতা আসবে, মানে ক্যালকুলেশনে গোলমাল হতে পারে, এইসব জিনিসগুলো আসার জন্য আমি এইভাবে আলাদা আলাদা ভাবে বলছি। এ ইউ ইকুয়াল টু ট্যান হাইপারবোলিক থিটা বাই রুট টু, তাহলে এখান থেকে আমরা ডিটি ইউ ডি থিটা টু ফাইন্ড করবো। অতএব থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করলে এ ডি ইউ ডি থিটা ইকুয়াল টু ট্যান এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স সেক হাইপারবোলিক এর স্কোয়ার থিটা বাই রুট টু, অতএব আরেকবার ডেরিভেটিভ করছি ডি টু ইউ ডি থিটা টু ইকুয়াল টু 1 বাই রুট টু টু সেক হাইপারবোলিক থিটা বাই রুট টু ইন্টু সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স, হাইপারবোলিক ক্ষেত্রে এটা মাইনাস হয়ে যায় একটা, তাহলে সেক আর একটা ট্যান আর একটা -1 বাইরে দিয়ে দিলাম, লিখে দিই এখানে যে ডিডি এক্স অফ সেক হাইপারবোলিক এক্স ইকুয়াল টু মাইনাস সেক হাইপারবোলিক এক্স ট্যান হাইপারবোলিক এক্স, মানে মাইনাসটা বাড়তি। আচ্ছা আরেকটা 1 বাই রুট টু হবে, আরেকটা 1 বাই রুট টু হবে, তার মানে এটাকে আমরা 1 বাই 2 করে দিলাম, তাহলে দিস ইজ ইকুয়াল টু 2 2 ক্যান্সেল হয়ে গেল, ওটা মাইনাস সেক হাইপারবোলিক এর স্কোয়ার
থিটা বাই রুট টু ট্যান হাইপারবোলিক থিটা বাই রুট টু। নাও দুটোতে নাও f equal to h square by u square, sorry, h square u square d2u d theta 2 plus u d2u d theta 2 হচ্ছে এটা আর প্লাস u, এটা একবারে চলে আসছে, দেখো মান দুটো আছে, ঠিক আছে লিখে যখন দিয়েছি তাহলে h স্কয়ার u স্কয়ার d2u d theta 2 মান হচ্ছে এটা 1/a, এটাতে বাইরে আসছে আর u এর ক্ষেত্রে 1/a বাইরে আসছে, তাহলে পড়ে থাকছে এটা, তাহলে মাইনাস sec হাইপারবোলিক স্কয়ার থিটা বাই রুট টু tan হাইপারবোলিক থিটা বাই রুট টু প্লাস ইউ tan হাইপারবোলিক থিটা বাই রুট টু ইকুয়াল টু h স্কয়ার u স্কয়ার বাই a, ট্যানটা কমন চলে যাচ্ছে, তাহলে tan হাইপারবোলিক থিটা বাই রুট টু কমন গেলে পড়ে থাকছে 1 মাইনাস sec হাইপারবোলিক স্কয়ার থিটা বাই রুট টু। এমনিতে হয় কোসেক স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, হাইপারবোলিকের ক্ষেত্রে হয় tan স্কয়ার মাইনাস sec স্কয়ার ইকুয়াল টু 1, দাঁড়াও প্লাস হয়, এমনিতে আমার হয় কি sec হাইপারবোলিকের sec হাইপারবোলিকের স্কয়ার প্লাস tan হাইপারবোলিকের স্কয়ার ইকুয়াল টু 1, এটা ফর্মুলা, মানে 1 মাইনাস sec স্কয়ার ইকুয়াল টু tan হাইপারবোলিকের স্কয়ার, দিস ইকুয়াল টু h স্কয়ার u স্কয়ার by a into tan hyperbolic theta by root 2 into tan hyperbolic square theta by root 2, তাহলে tan hyperbolic কিউব হয়ে গেল, পরের লাইনে tan hyperbolic কিউব হয়ে গেল, এটা ব্র্যাকেট লিখে রাখতে পারো যেহেতু আমরা জানি এটা। tan হাইপারবোলিক এর কিউব মানে a u তার হোল কিউব, গিভেন ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়াল টু h স্কয়ার u স্কয়ার বাই a ইনটু tan হাইপারবোলিক এর কিউব মানে a u তার হোল কিউব ইকুয়াল টু u টু দি পাওয়ার 5, তার মানে a কিউব, তাহলে a টু দি পাওয়ার স্কয়ার h স্কয়ার u টু দি পাওয়ার 5, u মানে হচ্ছে আমাদের 1/r, তাহলে a স্কয়ার h স্কয়ার বাই r টু দি পাওয়ার 5, অতএব ল অফ ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r টু দি পাওয়ার 5। একই রকম ভাবে au ইকুয়াল টু কট হাইপারবোলিক, জাস্ট হাইপারবোলিকের ফর্মুলাগুলো বলার জন্য অঙ্কগুলো করছি, কট হাইপারবোলিক থিটা বাই রুট টু, কট হাইপারবোলিক থিটা বাই রুট টু। আচ্ছা আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, রে বাড়িতে করবে, আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি কি কি চেঞ্জ হয়। মুছা যাচ্ছে না কেন কে জানে, আর কি বাবা। ফর্মুলাগুলো আমরা লিখে দিচ্ছি, দেখো যে কস হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কয়ার থিটা ইকুয়াল টু হয় 1, এবং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 হচ্ছে, তেমনি কস হাইপারবোলিক স্কয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা 1 হতো, তাহলে সেক
হাইপারবোলিক স্কোয়ার থিটা প্লাস ট্যান হাইপারবোলিক স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে 1, আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1 হতো, এখানে কট স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার হাইপারবোলিক হবে 1, এই ফর্মুলা। আর যেটা আমার ডেরিভেটিভের ক্ষেত্রে চেঞ্জ হয় শুধুমাত্র সেকে চেঞ্জ হয় আর কসে চেঞ্জ হয়, আর কোথাও চেঞ্জ হয়নি, বাদ বাকি সমস্ত ডেরিভেটিভের ফর্মুলা একই। এটা মনে রাখবে যে ডিডিএক্স অফ কস এক্স কস হাইপারবোলিক এক্স ইকুয়াল টু, এমনিতে সাইন মাইনাস সাইন হতো কিন্তু এটা সাইন হয়, আর ডিডিএক্স অফ সেক হাইপারবোলিক এক্স ইকুয়াল টু সেক এক্স টেন এক্স হতো মাইনাস সেক হাইপারবোলিক এক্স ট্যান হাইপারবোলিক এক্স। এই আমার চেঞ্জ, বাদ বাকি আর ডেরিভেটিভ বাকিগুলো লিখছি না, বাদ বাকি সব সেম। তাহলে আমরা ওই একই রকম ভাবে কটের জন্য করবো। জি এরটা কি বড় হবে নাকি বাই ডেরিভেটিভটা? এইটা জি এরটা বড় হবে না, তারপরে যেটা দেওয়া আছে দেখ জি জি এরটা। জি এরটা করতে হবে না, জি এরটা করতে হবে না, ঠিক আছে, জি এরটা করতে হবে না, জি বাদে সবগুলোই করবে, জি এরটা করতে হবে না। এখানে আছে আর ইকুয়াল টু এ। আচ্ছা আমি অঙ্কগুলো বলে দিচ্ছি, আর করাবো না। আর থিওরিতে গেলাম না, কারণ থিওরিটা বললে এবারে পরে কবে হবে আমি ঠিক ডেটগুলো জানি না, সেই জন্য আর বেশি এগিয়ে যাবো না। বলছি কট হ্যাঁ হাইপারবোলিক এটার ডেরিভেটিভ কি হয়? মাইনাস কোসেক স্কয়ার মাইনাস, হ্যাঁ মাইনাস, তারপর বাদ বাকি সব সেম, বললাম তো ডেরিভেটিভের ক্ষেত্রে বাদ বাকিগুলো সব সেম হবে। ডিডিএক্স অফ কট এক্স মানে এবং কট। মাইনাস কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক হাইপারবোলিক স্কোয়ার থিটা, এই আচ্ছা দুটি ঠিক আছে। জাস্ট চেঞ্জ হয়, বাদ বাকি সমস্ত ডেরিভেটিভের ফর্মুলা একই হয়। আচ্ছা এই একের অঙ্কটা করে যেটা এক্সাম্পলে করে দেওয়া আছে, এক্সাম্পলে যে অঙ্কটা একের অঙ্কটা করে দেওয়া আছে, আর পি স্কোয়ার ইকুয়াল টু এ আর তো করা হয়েই গেছে, ফাইন্ড দ্য ল অফ ফোর্স, এটা করবে 185 পেজে, সাগাঙ্গুলি বইয়ে 185 পেজে এক্সাম্পল 1 একের ওই 1 আর 2 দুটোই করবে। তারপর ওই এক্সাম্পল 2 এ আমি ওটা করেছি ল অফ ফোর্স, তার সেকেন্ড যে পার্টটা ছিল করায়নি, দরকার নেই পরে করবো। 3-এরটাও আমি করেছি, 4-এরটা হচ্ছে এখানে ল অফ ফোর্সের একটা লেজুর আছে আর কি, এই জন্য করিনি, যাই হোক থাক, এখন এগুলো দরকার নাই। চলে যাও ওইখানে এক্সারসাইজে, পেজ নাম্বার 197, এক্সারসাইজে পেজ নাম্বার 197, একের দাগে সবগুলোই করবে। একের দাগের সবগুলো মানে জি এরটা বাদ দিয়ে করবে, জি একটু বড় হবে, ওই করার দরকার নেই, জি এরটা বাদ দিয়ে করবে। যেগুলো করানো আছে সেগুলো তো হয়ে গেছে, ম্যাক্সিমাম দিয়ে করানো আছে। আর 2-এরটা করবে, একের দাগ 2-এর দাগ, একের দাগ দিতে মানে প্রবলেমে ওই 5.1 যে এক্সারসাইজটা আছে সেন্ট্রাল লজিক ল অফ ফোর্সে প্রবলেমস বলে যেখানে 1-2 করা আছে সেখানে একের দাগের করবে জি এরটা বাদ দিয়ে, 2-এর দাগের সবই করবে, 2-এর দাগেরটা করবে, 2-এর দাগেরটা করবে এখানে 3-এ, আর এখানে আর দরকার নেই, পরে তখন দেখবো যা আছে, ওইগুলো কমপ্লিট করে দেবে। হ্যালো, হ্যাঁ বল। বলছি ইয়ার ইকুয়েটরের হাইপারবোলা ইকুয়েশন কি হবে? ইকুয়েটরের হাইপারবোলা মানে এখানে যে কোশ্চেন একটা আছে, ট্রায়াঙ্গুলার কি ইকুইলেটারাল হাইপারবোলা, হ্যাঁ রেক্ট্যাঙ্গুলার মানে হাইপারবোলা কি হয়, ধরতে হবে? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয় তো। এই যে জানে চারের দিকের বি আর 5-এর যে বলেছে না, দেখে এখানে সে ইকুয়েশন কি ধরতে হবে এটা জিজ্ঞেস করছে। 4-এর দাগের কোনটা এক্সারসাইজে? হ্যাঁ, 4-এর দিকের বি এর একটা ইলিপস বলেছে, ইলিপসটা কি ধরতে হবে, আর 5-এর দিকে ইকুইভ্যালেন্ট হাইপারবোলা বলে। A particle describe an ellipse under a force to the center so that the force always distance to the, আচ্ছা এবার describe an ellipse under a force to its center, আচ্ছা এটা ধরতে হবে এটা ellipse h square by p cube, সরি b square by p square
সমান 2a বাই r মাইনাস 1, এটা দেখতে হবে। ওই যেটা তাহলে এলিপস ঠিক। বলেছে, আর হাইপারবোলা হলে মাঝখানে প্লাস হতো নাকি? হাইপারবোলা হলে এটা প্লাস হবে। আর এগুলো করা লাগবে। ইকুইলেটারের হাইপারবোলা হলে এটা পারবো, ওইবার করতে পারবো, ইকুয়েশনে A বুঝতে particle পারি। describe an equilateral hyperbola. আচ্ছা, equilateral hyperbola মানে x equal to y নাকি? Equilateral hyperbola under a force from the center, so that the force is directed proportional to the distance from এটা। equilateral hyperbola, rectangular hyperbola জানি, equilateral hyperbola মানে x square by a square minus y square by b square equal to 1 টা হাইপারবোলা। এটা ইকুয়েটর হাইপারবোলা ডেফিনেশন জানি না, দেখি করে বলবো। দেখবে গুগলে দেখবি না, ছবি টবিগুলো দেখবি। ইকুয়েটর হাইপারবোলা আমি মনে পড়ছে না, যাই হোক জানি কিনা। আর কোনো একটু পরে বলবো, দেখি। ঠিক আছে, আগে করি, না পারলে তখন বলবো। হ্যাঁ, এই ল অফ ফোর্সটা ভালো জায়গা, আর তাছাড়া সেরকম বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এটা টাইম লাগবে সেটেল করতে, এটা একটু বড়, বাকিগুলো ছোট ছোটই আছে মোটামুটি। ঠিক আছে, যে 3টা অঙ্ক দিয়েছিল, লাস্টের অঙ্কটা কি হবে রে? ওইটা রেক্টেঙ্গুলার হাইপারবোলাটাকেই বলছো বুঝলি? হ্যাঁ ইকুইলেটারাল কোনটা হাইপারবোলা মানে রেক্টেঙ্গুলার হাইপারবোলাই বটে। ও তাই? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু সি গুলো স্কয়ার করে, পারপেন্ডিকুলার। কিন্তু এটা তো হবে না, মানে এখানে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কয়ার ধরে কি আছে, এগুলো পারপেন্ডিকুলার, কিন্তু এখানে এক্স ওয়াই ইকুয়াল সি স্কয়ার দিলে হবে না, আমাকে হয় পোলারে নাহলে পিরালে, যে কোনো একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো পোলার বা পোলার বা পিরাল চেঞ্জ করতে ইকুয়েশনটা হবে। কিরকম, হ্যাঁ সেটা আমরা তো জানি না, ওই জন্যই সমস্যাটি। এক্স ইজ ইকুয়াল আর কস থিটা ওয়াই ইকুয়াল সাইন থিটা পুট করলে হবে না? হ্যাঁ, ওরকম করে পোলার যদি করা যায় তো, মানে এই মুহূর্তে আমি পিরিয়াল জানিনি, পিরিয়ালও জানিনি, একে পোলারও আমি জানিনি। ইকুইলেটারাল হাইপারবোলা, দেখবো পরে। কি মারাই কি বলছিলি? আগের দিনের যে অঙ্কগুলো দিয়েছিলি, 3 নম্বর অঙ্কটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তো আমি জানি না, করাই হয়নি, করে দেবো। পরের দিন বুধবারে হবে না ওই অঙ্কটা। কত কত আসছে কি, ওই সেই ফাংশন অফ কোনটা আসছে? না না, সি এরটা মনে হবে cos radial acceleration increase with theta। ও আমার দেখাই হয়নি আর, বাকি রয়ে গেছে তো বাকি রয়ে গেছে। না, যে কোনো একটাই আসবে, দুটো আসবে না। মানে নট ওটা, ট্রু বলা আছে তো। হ্যাঁ মানে যে কোনো একটাই অ্যান্সার আসবে তো। এসে কি দুটো দেখাতে পেরেছি আর দুটো পারিনি দেখাতে আর কি। ওইটা আমি গ্রুপে করে দিয়ে দেবো, আর একটা ক্লাসটা দেখবো। আমি বুধবারে করেছি, হবে না? হয়েছে নাকি? আমি করেছি, সি এরটা অ্যান্সার হয়েছে আমার। ও দেখবো, আমি করে দেখবো, আমি করিনি, আমি কালকে সেই বাদ চলে গেছে, আর করাই হয়নি, ছাড়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি ওই বুধবারে আর হবে না, বুধবারে হবে না, সেই একবারে রবিবারে, কি বার রবিবারে মানে যদি লক্ষ্মী পূজা না পড়ে তাহলে হবে। আমার লক্ষ্মী পূজার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, লক্ষ্মী পূজা তার নেক্সট বুধবার দিন, ওই রবিবারটার পরের বুধবার দিন, বুঝলি? ও আচ্ছা অনেক আচ্ছা, দেরি, তাহলে মানে এই বুধবারে আমার লক্ষ্মী পূজার কোনো অসুবিধা নাই, আমার পড়ানো যাবে, কারণ 20 তারিখে, আমার এখানে ইংরেজির কাছাকাছি, 20 তারিখে। আমার এখানে কাছাকাছি লক্ষ্মী পূজা হয়নি, কিন্তু কালী পূজার সময় জোর মাইক বাজে এইখানটায়, কালী পূজা মনসা পূজার পর পর বাজতে থাকবে, তো ওই সময়টাতে হবে না এইখানটায়। ঠিক আছে, ওই দুটো আমি দেখে করে বলবো, আর পারিনি।